জুলাই গণহত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন যাত্রাবাড়ীতে নির্মম হত্যার শিকার তাইমের ভাইসহ ৩ স্বজন। এদিকে ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। ২০ জুলাই ২০২৪ যাত্রাবাড়ীতে নিরস্ত্র তাইমকে গুলি করার দৃশ্য এটি। খুব কাছ থেকে একের পর এক গুলি করে পুলিশ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ভ্যানে তুলে থানার সামনে নিয়ে যায় তারা। সেখানেও চলে পাশবিক নির্যাতন। পরে মৃতদেহ হাসপাতালে ফেলে যায়, তার শরীরে মেলে ২০০ গুলির চিহ্ন। পরে তাইমের পুলিশ সদস্য বাবা তার ঊর্ধ্বতনদের কাছে জানতে চান, একজনকে হত্যা করতে ঠিক কয়টা গুলি করা লাগে স্যার। সেই ঘটনার সাক্ষ্য দিতে মঙ্গলবার ট্রাইব্যুনালে আসেন নিহতের ভাই। বলেন, শেখ হাসিনার কাছ থেকে হত্যার লাইসেন্স পেয়েই এমন পাখির মতো গুলি করে মানুষ মেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চলে যেতে বলেছে, চলে যাওয়ার পরে যখন চলে যাচ্ছিলেন তখন পিছন থেকে গুলি করছে, যখন তাকিয়েছে তখন আবার গুলি করা হয়েছে, তারপরে পড়ে গেছে তখন আবার একের পর এক ফায়ার করা গুলি করা হয়েছে। এদিন শহীদ তাইমের ভাই ছাড়াও আদালতে সাক্ষ্য দেন আরো ৩ জন। তাদের প্রত্যেকেই শেখ হাসিনা সহ ৩ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করেন। আর একজন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছি। আবেগ আলপুত হয়ে উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে, যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান। এদিকে ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার অভিযোগের মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বাইরে থেকে ওই কক্ষটি তালাবদ্ধ করা হয় এবং বলা হয় যে এখানে জঙ্গিদের আস্তানা আছে। আবদ্ধরত ৬ জন যুবককে গুলি করে বিচার বহির্ভূতভাবে হত্যা করে। জাবেদ পাটোয়ারি সাহেব সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। শুনানিতে ট্রাইব্যুনাল বলেন, সাক্ষীকে যারাই হুমকি দেবে তাদের ধরে আইনের আওতায় আনতে হবে। পুলিশ যেন তার আইনগত ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।